আর সেই সুযোগটা মিনিস্ট্রি নিচ্ছে। এই যে একটু আগেও এই যে দিদি, এখানে দিদির হাতে আমি ফোন দাঁড়াই দিতে পারি, ওনাকে এই যে পরশুদিন বা তার আগের দিনও বলা হয়েছে যে 800 মে আন্দোলনের বিপক্ষে, 800 মে আন্দোলনের বিপক্ষে। আমরা 1200 মানুষ, 800 মানুষ আন্দোলনের বিপক্ষে। এই যে হেড অফিস, এই তথ্য ইসে দিছে কে? এই তথ্য মিনিস্ট্রিতে দিছে কে? হেড অফিস। তো এই যে হেড অফিসের যে মিথ্যা কথা, এই জিনিসগুলা বানচাল করতে হলে, এই জিনিসগুলোকে মিথ্যা প্রমাণ করতে হলে আমাদের রাস্তায় থাকতে হবে যে হেড অফিসের দেওয়া তথ্যগুলা মিথ্যা। কারণ হেড অফিস নিজের পেট বাঁচানোর জন্য, তাই তো। এখন যদি সরকার গলায় পাড়া দেয়, হেড অফিসের যে কয়জন আছে গলায় এখন পাড়া দেয় যে এই যে 22,44,00,000 টাকা ফেরত দাও, দিতে বাধ্য তো, তো আপনার পাওনা টাকা আপনি কেন পাবেন না রে ভাই? খাটেন না আপনি? আপনারা যদি বলে প্রজেক্ট বেনিফিট দিবে, প্রজেক্ট বেনিফিটের সাথে আপনার বেতনের কোনো সম্পর্ক নাই। আপনার এই যে যেটা পেপারে সার্কুলার দেয়, এইটা 7 বছর ধরে পেমেন্ট করার পরেও তাদেরকে আপনার চাকরি শেষে প্রজেক্ট বেনিফিট মাস্ট বি দিতে হবে। এটার সাথে এটা একটার সাথে একটা কানেক্টেড না। সুতরাং এই হেড অফিসের সালে আপনারা একটু কম পড়েন। পেপার যত কিছু লাগবে খালি বলবেন যে সঙ্গীতা আপু এই পেপারটা একটু দেখান তো। আমি যে আইসা রাস্তায় দাঁড়াইছি, আমি কিন্তু পেপার নিয়ে দাঁড়াইছি। আমি যে বলি হেড অফিস মিথ্যা কথা বলে, কারণ আমার হাতে পেপার। তাই আপনারা খালি বলবেন যে এই পেপারটা দেখান, আমি পেপার দেখাবো। আমি মিথ্যা কথা বলতে রাস্তায় এসে দাঁড়াইনি। আজকে 43 দিন রাস্তায় ঘুরে করতেছি মিথ্যার উপরে বেস করে না। হেড অফিস তো ভয় পায় না, না পাইলে এত কাহিনী করে। আমরা আসার আগে কি বলছে? আপনাদের আন্দোলন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যা খুশি তাই করেন। তারপরে আবার এত কাহিনী করছে কেন? প্রত্যেকের ফোন দিয়ে দিয়েছে, মানে অফিসে আছেন না আন্দোলনে আছেন, এত এদের খোঁজ করতে হবে কেন? কারণ উপর থেকে একটু হইলেও তো ধাক্কা খায়। আমাদের মধ্যে ইউনিটিটা আমরা ফিরাই আনি এট এনি কস্ট, ঠিক আছে? কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে হেড অফিসের উপর থেকে কথা বলবে না, তারা থাক, যে ভাই তোরা তোদের মতো থাক। বাকিরা আমরা সবাই এক হই, বাকিরা আমরা সবাই ইউনিটিটা দেখাই। হেড অফিস আমাদের ইউনিটিটা নাই বিধায় হেড অফিস এটা সুযোগ নেয়, আমরা সেই সুযোগটা আর ওনাদেরকে না দেই, ঠিক আছে? আপনারা যখন মিছিলে নামবেন, সচিবালয়ের পাশ থেকে আসার সময় সিসি মৌকা যত জোরে গলা দিয়া যে ওদের কানে পৌঁছাইতে হবে যে মৌকা ওয়াদা রাখে না। এত মিনিস্ট্রি সবাই তাদের ওয়াদা মতো কাজ করতে পারে, মৌকা ওয়াদা রাখতে পারে না কেন রে ভাই? মেয়ে মানুষের সাথে বৈষম্য করা সহজ তাই? মেয়ে মানুষকে ঠকানো সহজ তাই? আমরা যেন তথ্য অপরা প্রমাণ করতে পারি মেয়েদেরকেও ঠকানো যায় না, শিক্ষিত মেয়েদেরকে ঠকানো যায় না, ঠিক আছে? আমরা অশিক্ষিত মেয়েদের প্রতিনিধি হব, সোজা কথা। কারণ হচ্ছে কি, উপজেলায় কি আমরা একটা আদর্শ না সবার কাছে? সবাই কিন্তু আমাদের অফিসটাকে একটা আদর্শ হিসেবে নেয় যে এই অফিসের অফিসার মহিলা, স্টাফ মহিলা, সবাই মহিলা, কাজ করে মহিলাদের নিয়ে। তো আমরা কিন্তু তাদেরও প্রতিনিধি, একটা ভালো লাগার জায়গা। আমরা যদি খালি হাতে ফিরে যাই, আমাদের সেবা করি তারা কষ্ট পাবে। আমরা যেন খালি হাতে না ফিরতে হয়, অপেক্ষা করে হইলেও আমরা হাত ভরা নিয়ে যেন ফিরতে পারি, এইটাই আমাদের একমাত্র টার্গেট থাকবে।